শেষ হয়েছিল, তারপরে বসে পড়েছিলাম খেতে। আর সেখানে প্রথমেই দিয়েছিল পনির সাথে, সঙ্গে দিয়েছিল একটা হোমমেড চাটনি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি হয়েছে তাই কোনো সসও ইউজ করা হয়নি। তো পনির শাকের মধ্যে ফ্লেভারগুলো একদম যথাযথ ছিল আর খুব সুন্দর সুস্বাদু লেগেছে আমার। আর এরপরেই চলে এসেছিল নানপুরি সঙ্গে চানা মশলা। নানপুরিতে কিন্তু মৌরি দিলে বেশ জমে যায়, আর এখানেও সেটাই দিয়েছিল। নানপুরির সাথে চানা মশলাটাকে উপভোগ করতে করতে চলে এসেছিল বাসন্তী পোলাও, সঙ্গে এসেছিল পনির কষা। তো প্রথমেই যেহেতু ভগবানের প্রসাদ, তো এটার কোনো তুলনা হয় না, যেটা কেমন অবশ্যই ভগবানের প্রসাদ মানেই খুবই সুস্বাদু হবে। বাসন্তী পোলাও আর পনিরটি খেতে খেতে চলে এসেছিল পি রাইস বা অন্নপ্রসাদ। তার সঙ্গে দিয়েছিল একটা মিক্সড ডাল, ডালের সাথে দিয়েছিল ঝুরি আলু ভাজা। লেবু দিয়ে ঝুরি আলু ভাজা দিয়ে কিন্তু ডালটা বেশ সুস্বাদু লেগেছে। এরপরে দিয়েছিল একটা মিক্সড ভেজ আইটেম। তো এটা শুক্তো ঠিক না, কিন্তু শুক্তোর মতনই বেশ ভালোই লাগছিল। পনির, গাজর, বেবিকর্ন এগুলো দিয়ে তৈরি করেছিল, বেশ লেগেছিল। এরপর ছিল কচুর একটি পদ, যেটিকে আমি প্রথমে দেখে মাছ দেখে ভুল করেছিলাম এবং অবাকও হয়েছিলাম। তো যাই হোক, পরে দেখেছি না, এটা কচু দিয়ে তৈরি, বেশ সুস্বাদু লাগছিল কিন্তু। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও।